দুই শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষেরা দুনিয়ার কেনাকাটায় ব্যস্ত আছে। কেউ খাবার কিনে, লটপটি চটপটি, বাচ্চার খেলনাপাতি। এই শ্রেণীর মানুষেরা খেলনাপাতি কিনে, খাবার দাবার কিনে তারা চলে যাবে। এরা দুনিয়ার কেনা বেচায় ব্যস্ত। আর এক শ্রেণীর মাহফিলের মধ্যে বসে এরা আখিরাতের কেনা বেচায় ব্যস্ত। ঠিক কি না? আচ্ছা বলেন, আল্লাহর কাছে মনে হয় দুজনই সমান? হ্যাঁ, বুঝে না বুঝে? বুঝে বলতেছেন তো? তাহলে এরা আর আমরা এক সমান কখনোই না। তারা দুনিয়ার কেনাকাটা ব্যস্ত আর আমরা আখিরাতের কেনাকাটা ব্যস্ত। কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আপনাদেরকে স্রেফ কোরআনের তাফসীর যেহেতু লেখছেন, অতএব তাফসীর করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। সকলে জোরে বলেন আমিন। আচ্ছা আপনাদেরকে বলি, আটশির মুরিদ যারা আছে তাদের সুজ মাফ? বুঝে না বুঝে? নামাজ মাফ হয়ে গেছে? হ্যাঁ, বুঝলেন? যারা ফুরফুরার মুরিদ আছে তাদের বুঝি ঘুষ মাফ? সবার জন্য হারাম। এই কোরআনে যাহা হারাম প্রত্যেকটা মুসলমানের জন্য তাহা হারাম। কথা ঠিক কি না? এই কোরআনে যাহা হালাল প্রত্যেকটা মুসলমানের জন্য তাহা হারাম। এই কোরআনে যাহা উপদেশ প্রত্যেকটা মুসলমানের জন্য তাহা উপদেশ। এই কোরআনে যাহা নিষেধ প্রত্যেকটা মুসলমানের জন্য তাহা নিষেধ হবে। এই কোরআন বলতেছে, আল্লাহু আকবার, হে ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সম্পদের প্রেমে পড়ে, সন্তানের মোহে পড়ে তোমরা আমি আল্লাহর জিকির থেকে গাফিল হয়ো না। আচ্ছা বলেন, যারা আজকে কেনাকাটায় ব্যস্ত এরা সম্পদের প্রেমে পড়ে গেছে। যারা আজকে বাচ্চার খেলনাপাতিতে কেনাকাটা ব্যস্ত তারা বাচ্চার প্রেমে পড়ে গেছে। আল্লাহ কোরআন অনুযায়ী আল্লাহ বলতেছেন, হে বান্দা, এই মাহফিল থেকে তুমি জুদা হয়ে যাও না। এখানে আমি আল্লাহর জিকির চলতেছে, আমার স্মরণ হচ্ছে, কোরআন থেকে আলোচনা হচ্ছে, হাদিস থেকে আলোচনা হচ্ছে। অতএব তোমরা এই মাহফিল থেকে তোমরা দূরে সরে যাও না। যদি তোমরা যাও, এই কোরআন আরো বলে দিচ্ছে, ওয়া মাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এ বান্দা, এমন ক্ষতিগ্রস্ত তুমি হবা যে ক্ষতি আর কোনদিন তুমি পোষাইতে পারবা না। তুমি ক্ষতিগ্রস্ত হবা, ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। হাসরের ময়দানে তুমি বিরাট বড় ক্ষতির সম্মুখীন হয়ে যাবা। কালীগঞ্জবাসী মাইকের আওয়াজ বহু দূরে যাচ্ছে, আসেন আপনাদের জন্য মেহমানদারি আছে। আমি জানি অনেকে চিন্তা করবে, হায় লাস্টের বেলায় যাবো, বসবো, একটু লাভ হবে। তারা দুনিয়ার লাভের চিন্তা আছে, তারা জানে না দুনিয়ার লাভ বেশি দিন টেকে না। আচ্ছা বলেন, ফেরাউন মনে হয় এখনো দুনিয়াতে রাজত্ব করে? হ্যাঁ, বুঝে বলেন, বুঝে? ফেরাউনের রাজত্ব এখন আছে, কিন্তু ফেরাউন ভাবছিল আমি রাজত্ব চিরদিন করব। নমরুদের রাজত্ব কি আছে? কিন্তু নমরুদ ভেবেছিল রাজত্ব আমার চিরদিন থাকবে। শোনেন, রাজত্ব বেশি দিন টিকে না, কিন্তু এই আমল, আল্লাহ তাকওয়া, এটা চিরদিন পর্যন্ত কাজে লাগবে, জান্নাতে যাওয়ার পর লাগবে। কথা বলেন ঠিক কি না? এটা চিরদিন লাগবে। অতএব এখান থেকে কেউ যদি মাহরুম হয়ে যায়, আল্লাহ বলতেছেন, ওয়া মাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। সে ক্ষতিগ্রস্ত হলো, পাপগ্রস্ত হলো, সে দুনিয়া আখিরাত হারিয়ে ফেললো। দুনিয়ার জন্য সে আখিরাতকে জলাঞ্জলি দিল।
আহা কি সর্বনাশ হয়ে গেল। আচ্ছা আপনাদেরকে বলি, আপনাদের এই গ্রামে যদি কারো বাড়ি আগুন লাগে তাহলে আপনারা কেরোসিন নিয়ে যাবেন না কি বলেন? কি নিয়ে যাবেন? আচ্ছা যদি হিন্দু বাড়িতে লাগে ডিজেল নেবেন, সাথে কিছু পেট্রোল টেট্রোল নিয়ে আর একটু পানি টানি দিয়ে ভাজা দিয়ে দিবেন নাকি বলেন? হিন্দু বাড়িতে যদি আগুন লাগে তা আপনি পানি নিবেন, কথা ঠিক কিনা? কেন নিবেন? যে হিন্দু সে তো মানুষ, তাকে বাঁচাইতে হবে, সে আমার প্রতিবেশী, কথা ঠিক কিনা? সে আমার গ্রামের লোক, তাকে আমাকে বাঁচাইতে হবে, সে মানুষ, মানুষ হিসেবে তাকে বাঁচানোর জন্য আপনি কিন্তু আগুন নিভানোর জন্য যাচ্ছেন আপনার জীবনের রিস্ক নিয়ে, কথা ঠিক কিনা? জীবনের রিস্ক নিয়ে, কারণ আপনি ওই আগুনে পড়েও যেতে পারেন, ওই আগুনে পুড়েও যেতে পারেন, আপনি মারাও যেতে পারেন, কিন্তু আপনি জীবনের রিস্ক নিয়ে ওই আগুন থেকে আপনি তাকে বাঁচানোর চেষ্টা করার জন্য যাচ্ছেন। তাহলে বলেন, একজন ব্যক্তিকে যদি দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য আপনার আন্তরিক এই প্রেমটা যদি থেকে থাকে, তাহলে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমাদেরকে আরো সচেষ্ট হতে হবে, কথা বলে ঠিক না? আল্লাহ কবুল করেন, আমিন। আশা করি আপনারা কথা বুঝতে পেরেছেন। এই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এই মানুষগুলি অনেক কষ্ট করে আজকের মাহফিল সাজাইছে। না এরা চেয়ারম্যানিতে দাঁড়াবে, মেম্বারিতে দাঁড়াবে, টেন্ডারমেন্টের কিছু রাস্তার টেন্ডারমেন্টের মনে হয় আনবে না, এরকম কিছু উদ্দেশ্য না, শুধু আল্লাহ সন্তুষ্টির আশা। আল্লাহ নবী সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রিয় নবীজি একদিন এরকম সাহাবীরা মজলিস করতেছিলেন, আল্লাহ নবী সাহাবীদের মজলিসের পাশ দিয়ে নবীজি যাচ্ছেন, নবীজি দাঁড়িয়ে গেলেন, সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, সাহাবীরা মা জালাসনাকুম, তোমরা এইখানে কিসের জন্য জলসা করতেছো? জলসা, জলসা, জলসা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে বৈঠক বা সম্মেলন। জালসা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে বৈঠক বা সম্মেলন। মা জালাসনাকুম, তোমরা কেন জলসা করো? তোমরা কেন বৈঠকে বসছো? কি জন্য বসে বসে তোমরা কি করো? সাহাবীরা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ নাদউল্লাহি ওয়া নাহমাদুহু, আমরা আল্লাহর জিকির করতেছি এবং আল্লাহর হাম করতেছি, আল্লাহর প্রশংসা করতেছি এবং আমরা আল্লাহর জিকিরে ফিকিরে রত আছি। আল্লাহ নবী ডাকতে বলেন, সাহাবীরা রে, তোমরা কিসের জন্য এখানে মজলিস কায়েম করে জিকির করতেছো? আল্লাহ নবীকে সাহাবীরা বললেন, আলা মা হাদানা লিদিনিহি, আল্লাহ আমাদেরকে দ্বীন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, কোরআন দিয়েছেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। কার কালাম? আল্লাহ। কোন সন্দেহ নাই, ত্রুটি না, বিচ্যুতি আজ পর্যন্ত কেউ পারে না। এই কোরআন শরীফের একটা বাস্তব রূপ আপনাকে দেখে, এটা একটা মহাগ্রন্থ, শাশ্বত বাণী, যেটা আল্লাহর পক্ষ থেকে আসছে। এটা কতটুকু বিশুদ্ধ তার একটা নমুনা আমি দেখাচ্ছি। আপনাদের বাড়ির গরু কি বেঁচে থাকে? আপনাদের বাড়ির গরু কি বেঁচে থাকে? মারা যায় না? মারা যায়। গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বকরি ইত্যাদি ইত্যাদি যাহা আছে বর্তমান পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব জীবন আছে, সবাই মারা যায়। এই কোরআনে 450-1400 বছর আগে আল্লাহ বলে দিলেন, কুল্লু নাফস, কুল্লু নাফস, প্রত্যেক জীবন। বর্তমান পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব জীবন আছে। আবার শুনে, রাস্তাঘাটে যারা আছেন তারাও শুনে, বর্তমান পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব জীবন আছে। এই 4 লক্ষ শুধু না, तमाम সৃষ্টি, 7 আসমান, 7 জমিনে যাহা আছে সব সম্পর্কে কোরআন বলতেছে, কুল্লু নাফস, সব জীবন, সব জীবন দায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ তাকে নিতেই হবে, মৃত্যুর স্বাদ তাকে নিতেই হবে, মরণের স্বাদ তাকে নিতেই হবে। বিজ্ঞানের আধুনিক যুগে আজ পর্যন্ত একটা পিঁপড়াকেও বাঁচানোর ওষুধ আবিষ্কার হয় নাই।
তার অর্থই হচ্ছে কোরআন আগেও সত্য, এখনো সত্য, আগামীতেও সত্য। এত কোরআনে যাহা লেখা আছে তাহাই বিশুদ্ধ। কথা বলেন ঠিক না? কোন সন্দেহ আছে? আপনাকে কথাগুলি খুব মূল্যবান চিন্তা নিয়ে বুঝতে হবে। আমি কোরআন শরীফ থেকে আপনাদেরকে আরো কিছু শোনাব। আল্লাহ তৌফিক দিক বলেন। প্রিয় উপস্থিতি, এই কোরআন আরো বলে দিল, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নবীজি আপনি বলে দেন, কি বলবেন? আমার বান্দারা মৃত্যু থেকে সবাই পালানোর চেষ্টা করে। নবী বলে দেন, এই মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই, কারণ ফাইন্নাহু মুলাকীকুম, এই মরণ সবার সাথে মুলাকাত করবে, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। আচ্ছা বলেন, আজ পর্যন্ত মরণ থেকে কেউ পালাইতে পারছে? সত্য না মিথ্যা? আগামীতে মনে হয় পারবে। মরণ থেকে পালাইতে পারবে? রাত কোরআনে 1450 বছর আগে শিখিয়ে দিলেন। হুজুর বলে দেন, আমার হাবিব, আমার বন্ধু, উম্মতকে জানান, ফাইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যু তার সাথে মুলাকাত করবে, এই মৃত্যু তার সাথে মুলাকাত করবে, এ মালাকুল মউত এ তার সাথে মুলাকাত করবে। সে অনেক চেষ্টা করবে পালানোর জন্য, কিন্তু পালিয়ে থাকতে পারবে না। পৃথিবী থেকে কোটি কোটি মানুষ গত হয়েছে, কেউ পালাইতে পারে নাই, আজও পারছে না, আগামীতেও পারবে না। শ্রেষ্ঠতম রাসূল, নির্ভুল রাসূল, নিষ্কলঙ্ক রাসূল, আয়াতমুক্ত রাসূল, মহাদর্শক রাসূল, শ্রেষ্ঠ মুজিজার অধিকারী রাসূল, যার ইশারা করলে আকাশ থেকে বৃষ্টি আসতো, ইশারা করলে গাছ হেঁটে হেঁটে চলে আসতো, ইশারা করলে সমুদ্র স্টার হয়ে যাইত, ইশারা করলে পাহাড় পর্যন্ত ঝুঁকে যাইত, ইশারা করলে পাথর জিকির করত, ইশারা করলে জঙ্গলার প্রাণী এসে নবীর মাকদম মুবারক এসে চুমা খাইত, যিনি ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হতো, ইশারা করলে মৃত জিন্দা হয়ে রাসূলের সামনে দাঁড়িয়ে যাইত। সেই নবী পর্যন্ত পৃথিবীতে, যিনি দুনিয়াতে বেঁচে থাকতে পারেন নাই, আল্লাহ তাকেও ইন্তেকালের মাধ্যমে আল্লাহর কাছে নিয়ে চলে গেছেন। অতএব আমরা চলে যাব 1450 বছর আগে। এই কোরআন যাহা লেখা এখন সত্য, আগামীতেও সত্য। অতএব ইসলামের মতো এত সত্য দিন আর পৃথিবীতে হতে পারে না। কথা বলে বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে আপনাদের? আরো আসবে ইনশাআল্লাহ। কথা খারাপ শোনা যায় মনে হচ্ছে? হ্যাঁ, বর্ষে ইনশাআল্লাহ কথা শোনা যাবে। যেহেতু তাফসীর কোরআন মাহফিল, অতএব কোরআন থেকেই বলা উচিত। কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনের ভাষাতেই আমাদের মানুষকে বোঝানো উচিত। আল্লাহ তৌফিক দিক সকলে বলেন আমিন। এখন আমরা মরে যাব, তো যাবো কার কাছে? শ্বশুর বাড়ি, তাওই বাড়ি, কোন সুযোগ? ফিরে যাবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে ফিরে যাব। এই কোরআন আরো বলতেছে, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। হুজুর বলে দেন আপনি, মানুষ মৃত্যুর পরে সে আমার কাছে ফিরে আসবে। আমি এমন একজন মালিক, গোপনেও জানি গোপনেও জানি। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। জীবনে কে কোন আমল করেছে আমি রব্বুল আলামিন সেদিন তারে দেখায় দিব। মাহফিলে আসিয়া তারা বাজার করেছিল, আল্লাহ সেদিন দেখায় বলবে, বাজার বান্দা তুমি বাজার করছো। আল্লাহ সেদিন দেখাবে, বান্দা তুমি কেনাকাটা করছো। মাহফিলের মধ্যে বসে নাই, কোরআন শোনো নাই। বান্দা তুমি হাইয়া আলাস সালাহ বলার পরে নামাজ আসো নাই।
রমজান আসার পরেও তুমি রোজা রাখো নাই, হজের মৌসুম আসার পরেও সামর্থ্য থাকার পরেও হজে যাও নাই, যাকাত এসেছিল, সামর্থ্য এসেছিল, কিন্তু তুমি যাকাত আদায় করো নাই। এ বান্দা, সেই দিন তোমার আমল নামে আমি আল্লাহ দেখাই দেব। মৃত্যু যেমন সত্য, হাসরের মাঠ কায়েম হবে তেমন সত্য। মৃত্যু যেমন সত্য, কবরে প্রশ্ন হবে তেমন সত্য। মৃত্যু যেমন সত্য, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বিচার দিনের মালিক, বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে তেমন সত্য। মৃত্যু যেমন সত্য, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে তেমন সত্য। যেই বান্দা আল্লাহর আদালতে দাঁড়াইতে ভয় পায়, দুনিয়াতে সেই বান্দা অন্যায় করতে পারে না, অপরাধ করতে পারে না। আমার দেশের যারা সাম্রাজ্যবাদ অথবা আমার দেশের যারা বাদশা, আমার দেশের যারা শাসক গোষ্ঠী আছে, যারা বাংলাদেশকে স্বাধীনতার আগে এবং পর থেকে শাসন করে আসতেছে, এদেরকে বলা হয় শাসক গোষ্ঠী। শুনে যাবেন, শাসক গোষ্ঠীরা বেশি বেপরোয়া হয়ে যায়। তারা অনেক সময় দুনিয়া আখিরাতের কথা চিন্তা করে না, মৃত্যুর কথাটাকে তারা ভুলে যায়, এবং পরবর্তী সেকশন কি আসবে সেটার চিন্তাও তাদের মাথায় থাকে না। কিন্তু শুনে যাবেন, আজ রাসূল কারীমের একজন সাহাবী ছিলেন, আমাদের এই সিলসিলা সূর্য সন্তান, আবার বলে দেয় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া হুজুর মুজাদ্দিদ আল ফিসানি সরহিন্দির পীর মুর্শিদ খাজা বাকি বিল্লাহ হয়ে, হযরত আলী ফাহমুদি তুশি হয়ে, আবুল হাসান খেরকানি, আবুল হাসান খেরকানি হয়ে, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হয়ে, হযরত ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু আনহু হয়ে, তিনার আব্বা জানের নাম ইমাম মুহাম্মদ বাকের, তিনার আব্বা জানের নাম ইমাম জয়নুল আবেদিন, তিনার আব্বা জানের নাম হযরত ইমাম হুসাইন, তিনার আব্বা জানের নাম হযরত আলী, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নানার নাম রাহমাতুল লিল আলামিন। হযরত ইমাম জাফর সাদিক হয়ে, হযরত মুহাম্মদ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হয়ে, হযরত ওয়াসাল কারনি হয়ে, হযরত আবু বকর হয়ে, রাসূল কারীম হয়ে, এই সিলসিলা আল্লাহ রাসূল পর্যন্ত চলে গেছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমার দিকে তাকান, বলবেন ফরিদি হুজুর সিলসিলা কেমনে গেল? আমাদের দেশে দেখবেন অনেক বড় বড় মুহাদ্দিস যারা আছেন, যেমন বাইতুল মুকাররমের সাবেক ইমাম যিনি ছিলেন, বাইতুল মুকাররমের প্রথম ইমাম যিনি ছিলেন, তিনি মুফতি আবিবুল হাসান মুজাদ্দিদি আল বারাকাতি নকশবন্দি মুজাদ্দিদি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বাইতুল মুকাররমের ইতিহাস জেনে যাবেন। এই বাইতুল মুকাররমের প্রথম খতিব যিনি, খতিবুল মুকাররম, এই উপমহাদেশের শ্রেষ্ঠ আলেমের একজন, তিনি মুফতি আমিনুল হাসান মুজাদ্দিদি আল বারাকাতি নকশবন্দি মুজাদ্দিদি। শুনেন, উনি এত বড় আলেম ছিলেন যে উনার লিখিত একটা কিতাব মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। একসাথে বলবেন না মারহাবা? উনার বিশুদ্ধ বিশুদ্ধ কিছু হাদিসের তাকরীরের কিতাব আছে, কিছু হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণের কিতাব আছে। শুনেন, এগুলি কিতাব আছে, এখনো বাংলাদেশে এগুলি বহুত প্রচলিত। তার ভিতরে একটা কিতাব বাংলাদেশে অনুদিত হয়েছে ইসলামিক ফাউন্ডেশন থেকে। খুব মনোযোগ দিবেন। বিশ্ববিখ্যাত ইমাম, বিশ্ববিখ্যাত আলেম, তিনি বাংলাদেশের বাইতুল মুকাররমের মসজিদের প্রথম খতিব তিনি ছিলেন মুফতি আমিনুল হাসান মুজাদ্দিদি আল বারাকাতি রাহিমাহুল্লাহ। ওনার উস্তাদ, তার উস্তাদ, তার উস্তাদ, তার উস্তাদ, তার উস্তাদ, তার উস্তাদ, হাদিসের উস্তাদ, ওনার উস্তাদ, তার উস্তাদ, তার উস্তাদ, তার উস্তাদ, এইভাবে যেতে 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 ইমাম বুখারী পর্যন্ত চলে গেছে। ইমাম বুখারী থেকে যেতে 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 আল্লাহ রাসূল পর্যন্ত চলে গেছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আবার বলি, এটা হলো হাদিসের উস্তাদ, 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 তার উস্তাদ, তার উস্তাদ, এইভাবে গেছে। এটা হলো হাদিসের নসবনামা। আর তরিকতের সিলসিলার একটা নসব আছে, যেমন আল্লাহ রাসূল থেকে আস্তে 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 নকশবন্দি, মুজাদ্দিদিয়া, চিশতিয়া, কাদরিয়া, এইভাবে আস্তে 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 অনেকেই এইভাবে বিশুদ্ধভাবে তরিকা প্রচার করতেছে। তো মনোযোগ দিয়ে, এরকম যেমন আমাদের মাযহাবের ইমাম
আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার উস্তাদের নাম ছিলেন ইমাম ইব্রাহিম নাখঈ, তিনার উস্তাদ ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা, তিনার উস্তাদ রাহমাতুল লিল আলামিন, তিনার উস্তাদ রব্বুল আলামিন। আল্লাহর ছাত্র আমার নবীজি, নবীজির ছাত্র ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনার ছাত্র ইব্রাহিম নাখঈ, তিনার ছাত্র আমাদের হানাফি মাযহাবের ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আচ্ছা, তাহলে দিন কি উনি কম বুঝতো? না না, আসতে বলবেন না, জোরে বলেন। কোরআন কি উনি কম জানতো? উনি এক সারা রাতে এক খতম কোরআন 2 রাকাত নামাজে পড়তেন। জোরে 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 বলেন, জোরে। তাহলে কোরআন উনি আমার সাথে কম বুঝতো? এই সারা পৃথিবীর আলেম যদি এক পাল্লায় দেন আর ইমামুল আজমকে যদি আরেক পাল্লায় দেন তো ওনার ওজনের সমান হবে না। উনি এত বড় তাকওয়াশীল ইমাম ছিলেন যে উনি কুফার মসজিদে ওযু করতেছেন। তো এমন সময় এক যুবক এসে ওযু করতেছে। তো যুবককে জিজ্ঞেস করলেন, যুবক তুমি কি জিনা করছো? তো বলতেছি, আমিরুল হে ইমামুল আজম, আপনি কি করে জানলেন যে আমি জিনা করছি? বলে, বেটা তোমার ওযুর পানির সাথে জিনার গুনাহ ভেসে ভেসে যাচ্ছে। একসাথে বলে, আরো জোরে বলে। এখান থেকে 2টা জিনিস জানা যায়। একটা হলো ওযু করলে গুনাহ ঝরে যায়, ওযু করলে, আবার বলেন ওযু করলে, ওযু চলে গেলে আবার ওযু করবেন। যারা আমার পীর মুর্শিদের মুরিদ আছেন, বায়াত আছেন, শুনে যাবেন আজকে। আমার পীর মুর্শিদ কখনো ওযু ছাড়া থাকতেন না, ওনার জীবনের ইতিহাসে নাই। যদি কখনো জানেন যে আমাদের জাহাঙ্গীর ভাই হাজী সাহেব আছেন, উনি ভিতরে হুজুর কেবলার খেদমত করছেন, এখনো সেই মাটির দলাটা এখনো আছে। হুজুর অসুস্থ অবস্থায় যখন বৃদ্ধ হয়ে গেছিলেন, অনেক সময় ওযু চলে গেলে ওযু করতে পারতেন না, তখন ওটা দিয়ে তায়াম্মুম করতেন, ওই মাটির দলা দিয়ে। আল্লাহ রাসূলের সাহাবী کرامের জীবনের আমলের এক বিশুদ্ধ আমলের নাম ওযু গেলে ওযু করা। নবীজি জান্নাতে গেলেন মেরাজে, দেখেন বেলাল দেখা যায়। জান্নাত থেকে আসার পরে নবীজি বলেন, বেলাল রে, তোকে জান্নাতে আগে আগে দেখলাম, কি আমল করিস? বলি, ইয়া রাসূলুল্লাহ, ওযু গেলে আবার ওযু করি, ওযুর পরে 2 রাকাত নামাজ পড়ি। না না, হয় একসাথে বলে, ওযু গেলে, কথা বলেন না, ওযু গেলে, জোরে বলেন, ওযু গেলে। আর আমরা ওযু গেলে ওযু করবেন, অভ্যাস করবেন। বাথরুম থেকে আসার পরে ওযু করবেন, পেশাব করার পরে ওযু করবেন, ওযু চলে গেলে ওযু করবেন, নামাজ ওযু করবেন, মাহফিলে আসার আগে ওযু করবেন, মাহফিলে বসার আগে ওযু করবেন, তাল তরিকতের তালিম কাজ আঞ্জাম দেওয়ার সময় ওযু করবেন। ওযু ছাড়া সারা রাত নামাজ পড়লে যেমন নামাজ হয় না, এটা বুঝে নিতে হবে। ওযু ছাড়া কোনো ইবাদত কবুলাতের যোগ্যতা রাখে না। কি কথা কথা কেন? ওযু গেলে ওযু করবেন। এটা শুধু আমাদের তরিকতের আমল না, সবার মুসলমানদের জন্য অবিচ্ছেদ্য একটা সুন্নতের আমল শিখিয়ে দিয়ে যাচ্ছি। যদি ওযু করলে ওযু করেন, তাহলে আপনার জন্য 2টা লাভ হবে। ওযুর পানির সাথে সমস্ত গুনাহগুলি ওযুর পানির সাথে ভেসে 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 চলে যাবে। 2 নম্বর, আল্লাহ আপনার চেহারাকে নূরানি করে দিবে। 3 নম্বর, কিয়ামতের ময়দানে আল্লাহ নবী সাহাবীদেরকে নবী বললেন, সাহাবীরা কিয়ামতের মাঠে আমার উম্মত দেখে 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 নিয়ে আমি সবার আগে হাউজে কাউসারের পানি পান করাইয়া আমি আমার উম্মত নিয়ে আগে জান্নাতে চলে যাব। জান্নাতে যাওয়ার আশা মনে হয় নাই, পিছনের ভাইদের নাই। চিন্তা করতেছে না, আমার জান্নাতের দরকার নেই, দুনিয়াটাই ভালো। আচ্ছা বলেন, জান্নাত লাগবে? লাগবে। যদি লাগে তাহলে আমল দিয়ে যায়। হাত নামান। সুলতান ফাতে মুহাম্মদ এই আয়া সোফিয়া মসজিদে ওই ধর্মযাজকদের কাছ থেকে কিনে নিলেন। কিনে নিয়া তারপরে তিনি ওয়াকফ করে দিলেন মসজিদের নামে। তারপরে এই গির্জাটাকে মসজিদ বানানো হয়েছিল। একবার জোরে বলবেন কি মারহাবা। এই আবার বুঝেন, দেখেন তারা কত নীতিবান ছিল। তিনি খ্রিস্টান গির্জা, এই আয়া সোফিয়া যে মসজিদের ইতিহাস শুনেন,
এই আয়া সোফিয়া মসজিদটা ছিল আগে খ্রিস্টানদের গির্জা। কনস্টান্টিনোপলের সবচেয়ে বড় গির্জা ছিল এটা, খ্রিস্টানদের সবচেয়ে বড় গির্জা। সুলতান ফাতে মুহাম্মদের চিন্তা, আমি এখন বাদশা, দখল করে নিয়ে নিতে পারি, কিন্তু 1000 বছর পরে এই জায়গাটা মুসলমানদের অধীনে নাও থাকতে পারে। তাহলে 1000 বছর পরে খ্রিস্টানরা এসে মসজিদ ভেঙে দিবে। তো উনি ওই সময় সমসাময়িক কত বড় বিচক্ষণ ছিলেন, তিনি বললেন না, মসজিদের এই জায়গাটা, গির্জাটা আমি কিনে নিব। তো উনি কিনে নিলেন, কিনে নিয়ে সেটাকে তিনি ওয়াকফ করলেন, ওয়াকফ করে দিয়ে তিনি সেখানে মসজিদ নির্মাণ করলেন। যার কারণে বর্তমান তুরস্কের যিনি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, তিনি এটা নিয়ে বহু মামলা হলো কোর্টে আদালতে, কিন্তু তিনার বিজয় হয়েছে মামলা। মুসলমানরা এই মসজিদ আবার ফিরে পেয়েছে, কারণ এই যে উনি ওয়াকফ করে দিয়েছিলেন, সেই দলিলের ভিত্তিতে মুসলমানরা আবার সেই মসজিদ ফিরে পেল। এই যে কয়েক বছর আগে আয়া সুফি আবার উদ্বোধন হলো জুমার নামাজের মাধ্যমে, একসাথে আল্লাহু আকবার। এটা ছিল মুসলমান শাসকরা। আমরা যদি ইচ্ছা করতাম, এদেশ 800 বছর আমরা শাসন করেছি, একটা গির্জা, একটা প্যাগোডা, একটা মন্দির এদেশে থাকার কথা ছিল না, কারণ মুসলমানরা এদেশ 800 বছর শাসন করেছে। মুসলমানরা কখনো জালিম ছিল না, মুসলমানরা সব ধর্মকে সমানভাবে দেখে সবাইকে সুযোগ করে দিয়েছে, যার যার ধর্ম পালন করো, কেউ কেউ আক্রমণ করবে না, কারোটা কেউ নষ্ট করবে না। যদি মুসলমান রাজারা ধর্ম পালন করতে বিধিনিষেধ দিয়ে দিত, আজকে ভারতের মাঝে মধ্যে দেখা যায় মুসলমান হত্যা করা হয়, মসজিদ আজান বন্ধ করা হয়, দাঙ্গা বেঁধে মুসলমান হত্যা করা হয়, মসজিদ আগুন ধরিয়ে পুড়ে দেওয়া হয়। আজকে দেখা যায় 800 বছর ধরে এই মুঘলরা সালতানাত, 800 বছর ধরে মুসলিম রাজাবাদ ছাড়া যদি এই আমাদের দেশে পূজা অর্চনা বন্ধ করে দিতেন, তাহলে এদেশে কারোর সাহস ছিল না পূজা অর্চনা করা। কিন্তু না, তিনারা অন্য ধর্মের স্বাধীনতা দিয়েছিলেন, সুযোগ দিয়েছিলেন, কারণ রাষ্ট্রীয় পর্যায়ে তারা সেই সুযোগ পায়। কথা বলে ঠিক না? এই সুযোগটাও তারা দিয়েছিলেন। আমরা কারো অধিকার হরণ করি। বন্ধু, খুব মনোযোগ দিয়ে, হাজারাতে সেনাপতি আমাকে ধরে নিয়ে যাওয়া হলো, শহীদ করে দেওয়া হবে। ঠিক এমন সময় খ্রিস্টানদের আয়া সোফিয়া মসজিদের যিনি আয়া সোফিয়া গির্জা যিনি প্রধান পাদ্রী পোপ, তিনি বললেন, বাদশা আপনি যদি অনুমতি দেন, এই ছেলেটাকে আমি নিয়ে যাব। আমার ঘরে একটা সুন্দরী মেয়ে আছে, আপনি জানেন এই রোম দেশের মধ্যে আমার মেয়ের মতো এত সুন্দরী আর কেউ নাই। আমি আমার মেয়েটাকে দায়িত্ব দিয়ে দিব, মেয়েটা যাতে তার প্রেমে ফুসলাইয়া এই যুবকটাকে খ্রিস্টান বানায়। আর যেহেতু মুসলমানদের সেনাবাহিনীর এক ব্রিগেডের প্রধান, সে একজন রণকৌশলী ব্যক্তি, এই ছেলেটাকে আমাদের দরকার। আর একবার যদি আমরা তার খ্রিস্টান বানাইতে পারি, তাহলে মুসলমানদের গোপন তথ্যগুলি আমরা পেয়ে যাব। কি বুঝলেন আপনারা? এবার আসেন মুজাহাদা কারে কয়। এবার আসেন, জায়গা মতো চলে যাচ্ছে। সালাত কি দেখে যে এই যে হুজুরি খালবে নামাজের কথা যে বলছি আমরা তরিকাতে, কেন বুঝাই দিয়ে যাচ্ছি। তো যুবককে ধরে নিয়ে গেছে খ্রিস্টান পোপ, তার বাড়ি নিয়ে গেছে। বাড়িটা খুব সুন্দর, মনোরম, চমৎকার। মেয়েকে গোপনে ডাকতে বললেন, বেটি তুমি তো আমার সুন্দরী মেয়ে, রোম দেশের মধ্যে তোমার চেয়ে সুন্দরী মেয়ে আর কেউ নাই। তো তুমি এক মুসলমান শুক্রাকে কি খ্রিস্টান বানাইতে পারবা না? বলে কে? বলে সেনাবাহিনী এক ব্রিগেডের প্রধানকে ধরে আনা হয়েছে, নাম আমার। তুমি তোমার প্রেমের ফাঁক দিয়ে, সৌন্দর্যের প্রতারণা দিয়ে তুমি এই যুবককে যে কোনো মূল্যে তাকে খ্রিস্টান বানাবা। মেয়ে বলল, বাবা এই সাধারণ এক শুক্রাকে খ্রিস্টান বানানো কোনো ব্যাপার হলো? এই রোম দেশের কত রাজা বাচ্চার ছেলেরা আমার জন্য পাগল, আরে এটা শুক্রা। কিন্তু ও জানে না মুসলমানদের ঈমান খুব তেজি ঈমান। কথা বলে ঠিক না? সেনাপতি আমাকে নিয়ে যাওয়া হলো ছাদের উপরে, রাত্রিবেলা সুন্দর মনোরম চমৎকার মেয়েটা
তার অর্ধ উলঙ্গ হয়ে অঙ্গভঙ্গি দিয়ে সেজে গুজে যুবকের সামনে আসছে, এসে বলল, মুসলমান সেনাপতি, তুমি শোনো, তুমি মুসলমান এক ব্রিগেডের প্রধান, নাম তোমার আহমদ। আমার পরিচয় হচ্ছে, আমি এই দেশের, এই রাজ্যের যিনি ধর্মগুরু প্রধান পোপ, আমি তার মেয়ে। সারা আরব রাজ্যে আমার মতো আরো দ্বিতীয় সুন্দরী তুমি আর কোথাও খুঁজে পাবে না। এদেশের রাজা বাচ্চার ছেলেরা আমার জন্য পাগল, কিন্তু আমি কারোর জন্য পাগল হই না। তবে তোমাকে একটা সুবর্ণ সুযোগ দিলাম ছেলে, তুমি যদি আমার জীবন যৌবন পেতে চাও তাহলে আমি তোমাকে বিবাহ করব, কিন্তু শর্ত, তুমি মুসলমান থেকে খ্রিস্টান হয়ে যাবা। সেনাপতি আমার ডাকতে বলে, খ্রিস্টান সুফ্রামে, তোমার এই সামান্য সৌন্দর্যে আমি মোহিত হয়ে তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আমার ঈমানটাকে চিরতরে জলাঞ্জলি দিব। তুমি জানো না, আমি এই জমিনে কালেমার দাওয়াত নিয়ে এসেছিলাম, মরলে শহীদ, আমি বাঁচলে গাজী। আমি সেই মুসলমান বিশ্বাসী জিহাদের জন্য এসেছিলাম, আমার ভাইরা শহীদ হয়ে গেছে, আমি শাহাদাতের অপেক্ষায় ছিলাম, কিন্তু আল্লাহ আমাকে এখনো শহীদ বানান নাই। পরীক্ষার জন্য তোমার সামনে নিয়ে আসছে। তুমি কেন রোম রাজ্যে লক্ষ কোটি সুন্দরী নারী জ্বলিয়েছে, আমাকে পাওয়ার জন্য আমার ঈমান হারানোর চেষ্টা করে এই সুন্দরী জীবন চলে যাবে, ঈমান যাবে না। একসাথে হাত হাত ধরে বলা যাবে আল্লাহু আকবার। মুসলমান, এজন্য কবি লিখেছেন, তেলের গাড়ি তেলে চলে, হাওয়া গাড়ি হাওয়া উড়ে, বিনা চলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কখনো বেঁচে কিনা শুনতেছি, ওরাও মুসলমান। কি কথা বলে, ওরাও কখনো কিনতেছে, ওরাও মুসলমান। ওরা মুসলমান, ভোট দিবার খালি 500 টাকা ভোট বিক্রি করে। কথা বল না, 500 টাকা ভোট বেচে 6 জনের কাছে বেচে। কয়জনের কাছে বেচে? দেয় কয়জন রে? একজন তো দেয় না। ও জায়গা মতো মারে কিনা, ওই টাকা দিয়ে বিড়ি খায়, চানাচুর খায়, চা খায়, ও যা খায় সব হারাম। কি কথা বল না, ওরাও মুসলমান। উচিত কথা, মাই বাজার, গরম মতে বিলাই বাজার, ডাল মতে কুটুম বাজার। মনোযোগ দিয়ে সেনাপতি আমার বলতেছে, শুকরা মহিলা, জীবন চলে যাবে তো ঈমান চলে যাবে না। এই কথা বলে মুসলিম সেনাপতি নামাজে দাঁড়ায় গেলেন। কিসে দাঁড়াইলেন? দরবারে গেলে কোন জায়গা দাঁড়াবেন? ওয়াদা করে যাবেন আজকে কোন জায়গা? একামত শুরু হওয়ার সাথে আর দেরি করা যাবে যেখানে আছেন, কারণ দরবারে তো আমরা জুতা পাই দেওয়া নিষেধ, ঠিক আছে না? সব জায়গায় পরিষ্কার, গামছা বিছিয়ে দিবে, যায় নামাজ বিছিয়ে দিবে, নামাজে দাঁড়ায় যেতে হবে, ঠিক কিনা? খালি দরবারে নামাজ পড়বেন আর বাড়ি এসে আর পড়ার দরকার নেই। জীবনের তোরে ভরে আছে কি যাই ভাই, একবারে কায়দা মতো একবারে ভরে আসছে না, আর পড়ার দরকার নেই, নাকি বলেন? 5 ওয়াক্ত জামাতের সাথে পড়তে হবে, কথা ঠিক কিনা? মনোযোগের সাথে কথাগুলো শুনে যাবেন। মহিলাকে নামাজ টামাজ লাগে না, এখানে স্টল চলছে দেখি চাই। إن
ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। وفي آيات أخرى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم বিদেশকে জানুদ্দিন ভাই এ ভুবনে কাঁদে না, রোজ হাসরে ভাই জানতারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা বাড়ি বাড়ি করো রে মন, এ বাড়ি ঘর তোমার না। কি সত্য না মিথ্যা? একবারে চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, যেটা যেটা কখনো মিথ্যা হয় না। বাড়ি বাড়ি করো রে মন, এ বাড়ি ঘর তোমার না। যেই বাড়িতে শুইবারে মন, কবর তাহার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা একটু জবান খুলে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল আনুর মুহাম্মদ সাল্লাল্লাহু আনুর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। যিনি শ্রেষ্ঠতম রাসূল, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, বলেন তো আল্লাহর মহাজগতে আল্লাহ রাসূলের চাইতে সম্মানিত আর কেউ আছে?
ওনার মতো নির্ভুল আর কেউ আছে? ওনার মতো ত্রুটি মুক্ত আর কেউ আছে? ওনার মতো এত সুন্দর চরিত্রের আর কেউ আছে? ওনার মতো মহান ব্যক্তিত্ব আর কেউ আছে? ওনার মতো এত মহা ইজ্জতওয়ালা আর কেউ আছে? আল্লাহ সেই নবীর উম্মত আমাদেরকে বানিয়েছে। আরেকটু জোরে বলেন। উম্মত শব্দের অর্থ কি? অনুসারী। উম্মত শব্দের অর্থ অনুসারী। আমরা আখিরি নবীর অনুসারী, কথা ঠিক কিনা? উনি আল্লাহকে আল্লাহ বলতে বলেছেন, আমরা বলি না। আল্লাহ দেখছেন কেউ এখানে? আল্লাহর সাথে কথাবার্তা হয়েছে আমাদের? আল্লাহ এক, এই কথাটা আগে সর্বপ্রথম আমাদের এই মহানবী শিক্ষা দিয়েছেন, কথা ঠিক কিনা? আল্লাহ এক, সর্বশক্তিমান, এই কথাটা আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন। আখিরাতে বিশ্বাসী হতে হবে। কবরে কি হবে আমরা কোনোদিন দেখিনি, আজও পর্যন্ত বিজ্ঞান এটা ধরতেও পারে না। এই আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতেও তারা কবরে কি হচ্ছে ধরতে পারে না। কিন্তু কবরে তিনটা প্রশ্ন হবে, সওয়াল জবাব হবে। কবরে একটা জগতে আপনাকে বসবাস করতে হবে, এটা আমাদেরকে শিখিয়ে গেছেন আমাদের নবী, কথা ঠিক কিনা? আখিরাত আসবে, হাসরের মাঠ কায়েম হবে। সেই মাঠে পৃথিবীর সমস্ত মানব জাতি সৃষ্টির প্রারম্ভ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ সেদিন আল্লাহর সামনে দাঁড়াবে। সমস্ত জিন, সৃষ্টির প্রথমে আবুল জিন ছিল, যার নাম ছিল তারাবনুস, জিন জাতির আদি পিতা। তিনার থেকে কিয়ামত পর্যন্ত যত জিন আসবে সব জিনেরা আল্লাহর আদালতে দাঁড়াবে। সৃষ্টির প্রথম থেকে কিয়ামত পর্যন্ত যত ফেরেশতা আসবে, যত হাজার বিলিয়ন ট্রিলিয়ন কোটি, অর্থাৎ এত পরিমাণে ফেরেশতা যে তাম সৃষ্টির মানুষ গনে গনে শেষ করতে পারবে। সমস্ত ফেরেশতারা হাসরের মাঠে আল্লাহর সামনে যার যার দায়িত্ব নথিপত্র নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। সমস্ত মাখলুকগুলি, গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বকরি, বাঘ, ভাল্লুক, শিয়াল, কুত্তা, সাপ, বিচ্ছু, যা ছিল সৃষ্টিতে, সমস্ত প্রাণীরা আল্লাহর সামনে আল্লাহর আদালতে হাসরের মাঠে দাঁড়াবে। আমাদের দেশের এমপি মন্ত্রীরা হাসরের মাঠে আল্লাহর আদালতে দাঁড়াবে, যারা চুরি টুরি করছে। কি কথা বলেন? তারা বলে দাঁড়াইতো না, তারাও হাসরের মাঠে দাঁড়াইতো। আল্লাহ সবার বিচার হিসাব করবেন। সেই হাসরের মাঠের যিনি সাহিব, সর্বোচ্চ সম্মানের অধিকারী, মাকামে মাহমুদের অধিষ্ঠিত প্রতিষ্ঠিত অধিকারী, আল্লাহ যাকে সেই সর্বোচ্চ সম্মানের অধিষ্ঠিত করবেন, তিনি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। আমরা তার অনুসারী। যারা বলেন আমরা তার কি অনুসারী। নবীজি মনে হয় জীবনে সুদ টুদ খাইছে, হ্যাঁ? আমরা খাবো না, কি বলেন? যদি অনুসারী হয়ে থাকে। আবার বলি, আল্লাহ রাসূল এই অন্যায় ভাবে গালি টালি দিছে, জোরে বলেন, জোরে বলেন। কোনদিন কোন ফায়সার কথা নবী বলছে? আমরা প্রতিনিয়ত বলতে থাকবো, বুঝে কিন্তু বলে। আল্লাহ রাসূল আমানতের খেয়ানত করছেন, আমরা মাঝে মধ্যে করব। দোকান থেকে বাকি খাইছে আর দিলাম না, ওটা আমারই মনে করে খেয়ে ফেলছি, নাকি বলে? চলতেছে। আচ্ছা আপনারা বলেন, আল্লাহ রাসূল কারো জমি 100 এক চুল পরিমাণে দখল করে নিছে, তাহলে আমরা মাঝে মধ্যে হাতাল কুবাবো, দখল করার চিন্তা করব? শোনেন, আমরা সেই নবীর অনুসারী। আপনাকে সংক্ষিপ্তভাবে মুক্তাসার দুটি কথা শোনাইলাম, আমি ব্যাখ্যা বিশ্লেষণে কোরআন থেকে আপনাকে বুঝাবো। আমরা এমন একজন মহামানবের অনুসারী হয়েছি যার অনুসারী হওয়াটাও বুলন্দ নসিব, কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। আমি সেদিকে যাচ্ছি, একটু দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা
রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জাবিন গুনাহগারের প্রতি আপনজন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহুম্মা